পরশুদিনকে রাত্রে 12টার পরে পানি ছাড়ার পরের দিনেই পানির যেটা স্পিড জেনুইন যে হ্যান্ডটি থাকে তার থনে 3 গুণ বৃদ্ধি হইল। পানির শব্দই মানুষে ঘরে থাকা পারে না, ভাবতাইছে যে হয়তো বাড়ি ঘর সব দিয়ে নিয়ে যাবে। ভুটান গুনে পানি ছাড়ছে এটা আমরা জানছি, কিন্তু প্রশাসন বা গাবুরা বা কোনো মাইকিং বা কোনো লাউড স্পিকার দেয় যে কয়া আঙ্গুর কোনো জানা নাই, ডাইরেক্ট পানি ছেড়ে দিচ্ছে। জিনে নাহি নদীর এই সম লেভেলের গুনে 6 ফুট 7 ফুট তলে পানি আসছিল, সেই পানিটা রাতারাতির ভিতরে একদম সরজমিনে পানি উঠে গেল গা, বাড়ি ঘরে পানি উঠে গেল গা, যার জন্য বেশি আতঙ্কর সৃষ্টি হয়েছিল। প্রশাসনের বিভাগের কোনো ইনফরমেশন জানাই এই জন্য। কুৰিশু ডেমৰ পৰা যে পানী এৰিব আৰু ইমান বৃহৎ আকাৰৰ পানী এৰিব, এই খবৰ ডাউনষ্ট্ৰীমৰ মানুহে গম পোৱা নাই। এই চরচাপুরিতে বিশেষ করে মানুষ থাকে, হয়তো ইট বাটায় কাম করি না মানুষ, ঠেলা আলা রিক্সা চালায়। এমুরা লকডাউন দিছে, ওমুরা তার উপরে মাথার গাম মাটিত ফেলায় হয়তো কিছু ক্ষেত খোলা করছিল, মরা পাট বা ধান ক্ষেত করছিল, হয়তো যে না ফুলে বাড়ানোর অবস্থা হয়েছে, এই ধানগুলো তোলাইছে না শেষ। পাট ক্ষেত যে না হয়েছিল, পাট ক্ষেত 100 বিঘা মাটি এই খারবাল্লি সুতির পাতার চরে নষ্ট হয়েছে। জুয়া বানপানির টাইমে আমরা 75টা পরিয়াল একটা আপনার প্ল্যাটফর্ম করে কয় উখোবেটি, অনে মানুষগুনা হয়তো 75 ঘর মানুষ ওনে আমরা বসবাস করছিলাম 1 মাস 7 দিন। কিন্তু দুর্ভাগ্যজনক বশত 1.5 মাস আগে এই প্ল্যাটফর্ম ডাঙ্গর ভেঙে গেল। এইবার আমাকে কোনো রাস্তাই নাই, এইবার যে আমরা কোনো জায়গায় যে আশ্রয় নমু, আমাগো এই সুতির পাথরে একটা প্ল্যাটফর্ম আসালে এই জায়গায় সব জিনিসটা ভেঙে গেছে গা। অসমৰ চৰ্চাপুৰীৰ জনসাধাৰণে অন্য বছৰৰ তুলনাত এই বছৰ আৰু বেছি সমস্যাৰ সন্মুখীন হ'বলগীয়া হ'ব, কিয়নো লকডাউনৰ কাৰণে চৰ্চাপুৰী অঞ্চলত যি ৰেইজ প্লেটফৰ্ম বনোৱা হয়, সেই প্লেটফৰ্ম এই বছৰ বনাব পৰা হোৱা নাই, বনালেও বহুত কম সংখ্যকহে বনাব পৰা হৈছে। পয়লা আমি গাঁও পঞ্চায়েতের সভাপতিক জানাইলাম, সভাপতিকে কোনো গুরুত্ব দিল না। ওয়ার্ড মেম্বারে জানাইলাম, ওয়ার্ড মেম্বারে কোনো গুরুত্ব দিল না। গাবুরাক ফোন করলাম, অত রাত্রে গাবুরাও ফোন তুলল না। আসাম ষ্টেট ডিজাষ্টাৰ মেনেজমেণ্ট অথৰিটিয়ে বানপানীৰ সময়ত কেম্প কেনেকৈ চলাব লাগিব তাৰ গাইডলাইন জাৰি কৰিছে। এই নিৰ্দেশনাত কোৱা হৈছে যে এজন মানুহৰ কাৰণে কমপক্ষেও 7 বৰ্গ মিটাৰ জাগা ৰাখিব লাগিব, যাতে ছ'চিয়েল ডিষ্টেঞ্চিং মেইনটেইন কৰি চলিব পৰা যায়। গাইডলাইনটোত আৰু বহুত ভাল কথা কোৱা হৈছে, শিশুৰ উমলা ঘৰৰ কথা কোৱা হৈছে, পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতাৰ কথা কোৱা হৈছে। এই করোনা ভাইরাসের উপরই যে বানপানি হবো, এই বানপানির টাইমে মানুষ থাকা যে সোশ্যাল সামাজিক দূরত্ব বজায় যে চলবো আমার বিশ্বাস হয় না। কারণ কি, আশাকর্মী হোক, ডাক্তার হোক বা জেলা প্রশাসনের গুণে যে সামাজিক দূরত্ব এই গ্রামে যে বুঝা কওয়া লাগে, এই বস্তুটা কোনো একটা শিবির পাতা লাগে বা কোনো একটা ট্রেনিং পাতা লাগে, আজ তৈরি এই খারবাল্লি চর বা সুতির পাতার চরে আজ তৈরি আহে নাই। আমার মনে কয় যে এই বানপানির টাইমে ওই সোশ্যাল ডিস্টেন্স কিচ্ছুই থাকবো না, তারা এক লগেই এক ইয়েতেই থাকবো। কারণ কি, জেলা প্রশাসনের গুণে কোনো ইয়ার উপরে কোনো পদক্ষেপ নেয় না। এই জটিল সময়ত কোভিড-19ৰ বিৰুদ্ধে যেতিয়া আমি যুঁজি আছোঁ, সেই সময়ত আমি চৰৰ মানুহখিনিৰ কথা মনত ৰাখিব লাগিব। এইখিনি মানুহ প্ৰত্যেক বছৰ যেনেকৈ কেম্পত যায়, ফ্লাডৰ সময়ত এইবাৰো যাব লাগিব। ফ্লাডৰ কেম্পত তেওঁলোকে কেনেকৈ থাকিব আৰু ওপৰালাই নকৰক, তাতে যদি কিবাকৈ ভাইৰাছৰ আক্ৰমণ হয় কেনেকুৱা এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ব চিন্তা কৰক। কিন্তু এতিয়াও সময় আছে, সকলোৱে একত্ৰিত হৈ চৰবাসীক কোভিড-19ৰ বিৰুদ্ধে যুঁজিবলৈ সহায় কৰিব লাগিব।